दयार रसूल रौजा पाक जियारती अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला शहीदीना मौलाना और चलो रे मोमिन चलो रे चलो ওইলা সোনার মদিনা যেতায় আমার দয়ার রাসূল জেগে আছেন পাক মদিনায় আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद वाला शहीदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीर सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। दुआ करे अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना हबीबना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलिहिल नबिय्यिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त तारीफ प्रशंसा से मोहन रब्बुल आलामीনের জন্য। तारपरे परे आपनार नबी आमार नबी सारा कुल कायनाते नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सकले बोले सल्लल्लाहु ताआला सालामेर पर लाखों लाखों सलाम और दुरूद बर्षित होक अर्पित होक नाजिल होक। एक बार जोरे शोरे मोहब्बतेर शहीद बोली अल्लाहुम्मा आमीन। ब्रादार इस्लाम आल्लाहर पवित्र कालामुल्लाह থেকে আপনাদের সম্মুখে ছোট আয়াত তেলাওয়াত করেছি। যাই হোক কিছুক্ষণ আলোচনা তারপরে পরে ইনশাআল্লাহ আমাদের এই জালসার সভাপতির নির্দেশ হিসাবে আবার বক্তা ইনশাআল্লাহ কাছে চলে আসবেন।
তবে মা বোন বাবা হাজিরকে বলবো যে আপনারা দেরি না করে, সময় নষ্ট না করে আপন আপন জায়গাতে এসে বসে পড়বেন। কেননা আকাশের অবস্থা আশা করি যদিও সন্ধ্যার পূর্বে খারাপ হয়েছিল, এখন আকাশের অবস্থা খুবই ভালো। আপনারা সকলেই এসে রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতি বাগানে এসে বসে পড়ুন। আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেন যাদের জান আছে, যাদের জীবন আছে, তাদেরকে মৃত্যুর চাকতে হবে, কেউ বা আগে কেউ বা পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, দুনিয়ার বুক থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে, এমন একটা জায়গায় চলে যেতে হবে যে জায়গাটার নাম হচ্ছে অন্ধকার কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্ধকার কবর আপনার আমার জন্য তাকিয়ে আছে, কখন আপনাকে আমাকে যেতে হবে, আল্লাহর হুকুম হবে, আল্লাহর অর্ডার হবে। আর অর্ডার অনুযায়ী বাবা যে আপনাকে আমাকে চলে যেতে হবে। কিন্তু দুনিয়ার বুক থেকে যাওয়ার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাচ্চা মহব্বত ও ভালোবাসা রেখে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে টাকা চাইছি নাকি? টাকা চাইলে পরে বলবেন, আর সুবহানাল্লাহ বলতে বলে পরে কমসে কম বলবে। আচ্ছা সুবহানাল্লাহ বলে পরে বলি সাহারি গ্রামের মানুষদেরকে বলেছি, আচ্ছা সুবহানাল্লাহ বললে পরে নেকি হবে না গুনাহ হবে? নেকি হবে। যদি নেকি হয় তাহলে আমাদের নেকি দরকার আছে না গুনাহ দরকার আছে? নেকি দরকার আছে। তাহলে নেকি হাসিল করতে আমাদের দ্বিধাবোধ করলে হবে না, লজ্জা করলে হবে না, নাকি? তাহলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো মুমিন, দিদার চেয়ে কাঁদো মুমিন, হও নবীজির দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। ও গো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো মুমিন, দিদার চেয়ে কাঁদো মুমিন, হও নবীজির দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো কালো আবুসি বেলাহালি ভালোবাসো তুই পাগলু। ও গো কালো আবুসি বেলাহালি ভালোবাসো তুই পাগলু। ও গো ইসলামে রহে প্রথম মাজিল, ইসলামে রহে প্রথম মাজিল, বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো দিদার চেয়ে কাঁদো মুমিন, হও নবীজির দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। ও গো জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি।
ও গো এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী পিতা তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো মুমিন, দিদার চেয়ে কাঁদো মুমিন, ও নবীজির দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি যেটা নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহর পবিত্র কোরআন এলান করে দিল, জানিয়ে দিল যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের জান আছে, যাদের জীবন আছে বাবা, তাদেরকে মৃত্যুর চাক চাকতে হবে, কেউ বা আগে কেউ বা পরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবজি মনে রাখবেন, মৃত্যু হয়েছে বাবা দুই প্রকার। সাধারণ মানুষের বাবাজি মৃত্যু হবে এত না তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন চারজন বিখ্যাত বাবাজি ফেরেশতা তৈরি করে রেখেছেন। আল্লাহ যখন হুকুম দিয়ে দিবেন, মালিকুল মউত ফেরেশতা যাও অমুক ব্যক্তির জানটাকে কবজ করে নিয়ে চলে আসো। মৌলানা ওয়াসিফ রেজা আজকে মাইকে কথা বলছে সাহারিতে, আর কমসে কম যাও তার জানটা কবজ করে নিয়ে চলে আসো। বাড়ি আমার হচ্ছে বাবাজি পার সাহেবনগর, নসিপুরের পার্শ্বেই ফুরকানিয়া মাঝা থেকে ডান দিকে এগিয়ে গিয়ে পার সাহেবনগর বাবাজি। এখনই যদি মালিকুল মউতকে হুকুম দিয়ে দেয়, তাহলে দেখবা যে মৌলভী সাহেব এখন ওয়াজ করছে, আল্লাহ গো একটু ধীরে দেরিতে তার জানটা কবজ করলে হয় না। যেমন বাবা হুকুম হয়ে গেল, জানটা যেন কবজ হয়ে গেল। আর রাখবেন যে সাহারিতে রাখবেন না। আরে মৌলভী সাহেবকে কমসে কম মৃত্যুবরণ করে তার বাড়িতে ফেলে আসতে হবে, নাকি বাড়িতে রেখে আসতে হবে। নাবিদের বাবাজি, ওলিদের, বুজুর্গানে দিনদের বাবাজি, রাসূলদের যখন মৃত্যুবরণ হয়, দুনিয়া থেকে চলে যান বাবাজি, যতক্ষণ পর্যন্ত তিনারা পারমিশন না দেন, হুকুম না দেন, ততক্ষণ পর্যন্ত মালিকুল মউত ফেরেশতা তার আত্মাখানা জানখানা বের করতে পারে না, কবজ করতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবা যে আপনার জান কবজ করার জন্য বাবা কোনো সময় দরকার হবে না, টাইমের দরকার হবে না। মুসা নবী একজন নাম শুনেছেন না? মুসা নবী নাম শুনেননি? আল্লাহর একজন বিখ্যাত নবী ছিলেন। মুসা নবীর এত না মজেজ আছে, এত না মজেজ আছে, আর মুসা নবী এত না জালালি মেজাজের নবী ছিলেন। মুসা নবী একদিন বাবাজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো সেই গ্রামের বাবাজি একটা খুটখুটা বুড়ির একটাই ছিল বাবাজি বেটা। তো ওই বেটাটা জানো বাবাজি এত না ডেঞ্জারাস ছিল, এত না বদমাশ ছিল, ছেলেরা যখন ওই দেখেন পুকুরে এখন যখন গোসল করে, গড়িয়াতে গোসল করে, যখন পানি থাকে পাহাড়ি থেকে ডিগবাজি দেয় না, খুব মজা পাওয়া যায় বাবাজি। ওপার থেকে নিচের দিকে পানির উপরে পড়বে, খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো ওই বুড়ির বেটা ছিল বাবাজি এমন ডেঞ্জারাস, এত বদ যে ছেলেরা যখন বাবাজি ভিজা কাপড়া পরে যখন পাহাড়ি থেকে বাবাজি পড়তে যায়, লাফ মারতে যায়, ও পিছন থেকে ধাক্কা লাগায়। আর ধাক্কা মারতে গেলে জামা কাপড় বাবাজি ভিজা থাকে, প্যান্ট ভিজা থাকে, এবার মাটিগুলো তো ভিজে যাবে নাকি, জায়গাটা তো পিছল হয়ে যাবে। যে পড়তে না জানবে বাবাজি হাত পা ভাঙবে। তো সেই সময়তে বলা হয়েছে যখন সব ডিগবাজি খেলে, গোসল করে পুকুরে, নাই নাই করে ছোট ছোট ছেলে মেয়েদের অনেকের হাত কার পা ভাঙলো। আর যে আইসা অভিযোগ করে, বুড়িমা তোমার বেটায় দেখে ক্ষতি করেছে। আরে সর্বলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি 10টা 20টা করে বিচার করতে করতে তো শেষ হয়ে যাবে। তো মুসা পাইগাম্বার বলেছেন না, একে আর এখানে রাখা হলে হবে না। এই যেই রকম ছেলে মেয়েদের, আমার জামানা ছেলে মেয়েদের হাত পা ভাঙছে, যে এমন একটা টাইম আসবে যে মুসা নবীর জামানা ছেলে মেয়েদের সবারই হাত ভাঙা, কার পা ভাঙা ও দরকার নাই, তোকে আগে দুনিয়া থেকে হটাই।
मूसा नबी बाबाजी रास्ता दिए आसार परे चुप करे जानो दाड़िये गेछे पुकुरेर पाशे और ओई रकम बाबाजी कयेकजनके धक्का मारते देखलेन। मूसा नबी मने मने चिंता करलेन खोदा इया केन जाय ना, ये जखन एकबार लाभ मारबे झाप दिबे तो आमि तार जन्य दोया करब। आल्लाहर हुकुम हलो बाबाजी ओई छेलेटा कि करलो जेन पुकुरे जेन बाबाजी डिगबाजी दिल झाप दिएছে। और जेमन बाबाजी झाप दिएছে ओपार थेके जेमन झाप दिबे पड़बे तखन तो नीचेर दिके जाबे नाकि पानिर तलेर दिके। आल्लाहर काছে दोया करছে आल्लाह ই জানে पानिर तल थेके যেন আর না उठे। मूसा नबी दोया करছে আল্লাহ জানে पानिर तल थेके যেন না उठे, उठले परे आबार धक्का दिबे कार हाथ पा भांगबे। আল্লাহ বলেন मूसा नबी যখন দোয়া করলা তো যাও তোমার দোয়াটা আমি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি জানতে পারলো যে আমার বেটা কিন্তু ডুবে মারা গেছে। বুড়ির হায়রে কান্দন, দুই চোখের পানি ঝরে চলে যায়। বেটা বদমাশ হলো তো বেটা নাকি খারাপ হলো তো বেটা। এক এক করে বাবাজি অনেক दिन चले गেল, मास चले गেল। बुढ़ी मेয়েটা একদিন ডুকরে ডুকরে কাঁদছে, হায় রে আল্লাহ যদি আমার বেটাটা থাকতো তাহলে এরকম ছেলেদের মতো আমার বেটাটা এমনকি ঝাঁপ মারতো, ডিগবাজি খেলতো। मूसा পায়গাম্বার বলে হ্যাঁ রে বুড়ি তুই গোড়ার পারছে এখন কি দোয়া করছিস, কি ব্যাপার? তোর বেটা কত ডেঞ্জারাস ছিল তুই জানিস না? বলে ওগো নবী যদি আমি জানতাম তাও তো হচ্ছে আমার বেটা, তবে নিজের চোখে কোনোদিন দেখি নাই। তো मूसा পায়গাম্বার বলছে তুমি দেখবা তোমার বেটা কেমন করেছিল, কত কত কষ্ট দিয়েছে সবকে, তুমি দেখবা? বলে হুজুর যদি আপনি দেখাতে পারেন তো আমি দেখবো। তো मूसा পায়গাম্বার বলে ঠিক আছে তুমি দেখাও, এখানে তুমি আড়াল ভাবে দাঁড়াও। ছেলে মেয়েরা বাবাজি ডিগবাজি খেলছে, দেখেন আল্লাহ দরবারে मूसा নবী বাবা দোয়া করলেন ওই বাচ্চাটা যেন বাবাজি পানিতে খেলো না, পচলো না, চললো না, আবার যেন টাটকা যেন ছেলে বাবাজি ওপার দিকে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে আসার পর আর মানে और से पुरातन जा व्यवस्था छिलो बाबा आबार धक्का मारे आबार बाबाजी पड़े एकेबारे आबार बाबा पड़े कयेकजन बाबाजी क्षति हलो कान्नाकाटी करलो। मूसा नबी जिज्ञासा करलो ओ बुढ़ी मा तुम्हार बेटा कि करछे देखछो? बुढ़ी मेয়েটা বলল হুজুর আমার বেটাকে চিন্তা করেন না, যেখানে ছিল সেখানে পাঠিয়ে দেন। আল্লাহর পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরের ফলটা হচ্ছে মিঠা। এই রকম বেটাকে দুনিয়া দুনিয়ার বিচার করতে পারবো না। ওগো হুজুর ওগো আল্লাহর পয়গম্বর मूसा নবী যে আপনি কি করুন ওখানে আপনি রেখে দিন। আবার ডিগবাজি দিল। मूसा নবী আল্লাহ দরবার দোয়া করলেন, বাবাজি এই দেখেন আর পানির তল থেকে मूसा পয়গম্বরের দোয়াতে আর বাচ্চাটা যেন উঠলো না। বিখ্যাত পয়গম্বর मूसा নবীজি বাবারা ভাইয়ের আমার মা বোনেরা গো এই দেখেন কি করলেন, একদিন যেন मूसा পয়গম্বর জিকির আজকার করছে। আল্লাহর হুকুম হয়ে গেল মালিকুল মউত ফেরেশতা এবার চলে যাও। আল্লাহ কোথায় যাব বলে मूसा পয়গম্বরের জানটাকে কবজ করে নিয়ে চলে আসো। মালিকুল মউত ফেরেশতা দেরি করলেন না, খুব তাড়াতাড়ি বাবাজি এই দেখেন আল্লাহর হুকুম হয়ে গেল তাড়াতাড়ি করে যেন मूसा নবীর বাড়িতে চলে গেলেন, পৌঁছে গেলেন। তো দেখছেন যেন मूसा নবী মাথাখানা নিচু করে আল্লাহ যেন জিকির আজকার করছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকুল মউত ফেরেশতা দাঁড়িয়ে গেলেন, ডান পাশে দাঁড়িয়ে যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন আল্লাহ যার জানটা কবজ করতে আসলাম সে তো আপনার জিকির করছে, কেমনে তার জানটা কবজ করব? এক এক করে যেন मूसा পয়গম্বর যেন বাবাজি বলা হয়েছে যে অনেকক্ষণ পর্যন্ত मूसा নবীর পাশে হযরতে মালিকুল মউত ফেরেশতা যেন বাবা দাঁড়িয়ে গেল। मूसा নবী বাবা মাথায় উঠায় না, মাথায় যেন উঠায় না জি। ফেরেশতা মনে মনে চিন্তা করলো খোদা এ কখন মাথা উঠাবে আর কখন তার জানটা কবজ করবে? আপনি তো আমাকে জান কবজ করার জন্য বলেছে, এ তো জিকির আজকার করা বদ্ধই করে না। যখন বাবা এরকম হলো মালিকুল মউত ফেরেশতা এক এক করে অনেকক্ষণ যেন দাঁড়িয়ে গেল। বাবাজি একটা গ্রামের মানুষ ছিল, জীবনে বাবা নামাজ আপনার আমার জন্য আল্লাহ ফরজ করেছে কিনা 5 ওয়াক্ত নামাজ, তো একটা লোক জীবনে বাবাজি নামাজ পড়ে না। তো এত না তার নামে বাবা কেস আছে, এত কেস আছে পুলিশে বাবাজি কোনোদিন তাকে ধরতে পারে না। এদিক দিয়া সেদিক দিয়া তেদিক দিয়া বাবাজি পালিয়ে যায়। একদিন বাবাজি পুলিশ বলে তোকে ধরবো, আজকে কিভাবে ধরতে হয় ধরবো। তো এই লোকটা বুঝে তুমি ধরে দেখিও, আমিও কমা পাটি লাই। ওইবার কি হয়েছে বাবাজি পুলিশের গাড়ি চ করে আসে কিন্তু দরজায় দাঁড়িয়ে গেছে। ও লোকটা কিন্তু বাবা আওয়াজ শোনার পরে ও দেখেছে ভাবলাম খারাপ আর 1 ঘন্টা বাকি আছে জোহরের নামাজ পড়তে। ওই লোকটা মাথায় কিন্তু চট করে বাবাজি টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার। और बाड़ी आली বলছে হ্যাঁ গো এখনো 1 ঘন্টা বাকি আছে, নমাজ তো জীবনে পড়ো না, আবার নমাজ পড়তে দাঁড়িয়ে গেলে কি ব্যাপার?
और बाड़ी आने से दिख रहा है पुलिस बाबूर बाबा जी गाड़ी दाঁড়িয়ে আছে এখানে এটা অমুকের বাড়ি না বলে হ্যাঁ আছে বলে হ্যাঁ আছে স্যার ওই নামাজ পড়ছে বলো নামাজ পড়ছে বেটা আজ পালাবি কেমন করে আজ তোকে গ্রেফতার করব ধরবো আজকে পাকড়াও করব ই মনে মনে চিন্তা করছে যে তুই যে কেমন করে ধরিস তোকে না ধরাও দিচ্ছি না আজকে এইবার বাবাজি সূরা জানে না মাত্র পড়তে জানে না কি করবে আল্লাহু আকবার বলে হাত বাঁধালে আছে বাবা ঠোঁট হিলিয়ে যায় ঠোঁট হিলিয়ে যায় ঠোঁট হিলিয়ে যেতে যেতে বাবা দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল ই আর দাঁড়িয়ে থেকে না পারে দেখা কাজ করা যায় একটা রুকু এইবার বাবা যে রুকু করলো এই রুকুর বাবা তাসবিহ পড়তে পড়তে আধা ঘন্টা পার 3 ঘন্টা পূজা গেল সেজদায় গেল বাবা 1 রাকাত পুরা হলো উঠিল দারোগা বলছে যে হ্যাঁ গো তুমি এই লোকটার কে বলে ওরে আমার স্বামী আর আমি বিবি তো হ্যাঁ গো তোমাদের জোহরের নামাজ কয় রাকাত তো কেন স্যার আপনি জানেন না বলে আমি জানবো আমি যে হিন্দু যে আমি জানি না বলে আমাদের জোহরের নামাজ 12 রাকাত দারোগা মাথায় হাত দিচ্ছে বাপ রে 12 রাকাত নামাজ আর 3 ঘন্টা 3.5 ঘন্টা 1 রাকাত হইলো এখনো 11 রাকাত বাকি এখনো 11 রাকাত বাকি 1 রাকাতে যদি 3 থেকে 3.5 ঘন্টা লাগে তাহলে 11 ঘন্টাতে আরো কত ঘন্টা লাগবে 11 রাকাতে দারোগা বলছে তোর মতো আসামি ধরার দরকার নাই তুই নামাজ পড়ছিস পড় আর গালাকে দেখি মুসা পয়গম্বরের পাশে মালিকুল মউত ফেরেশতা বাবা আদমের শহীদ দাঁড়িয়ে আছে আর বাবা দিছে আল্লাহ আল্লাহ জিকির করছে জিকিরও বাবা ছাড়ে না জানো কবজ করতে পারে না আল্লাহ গো কতক্ষণ জিকির করবে মালিকুল মউত ফেরেশতা বলছে যাই হোক বাবাদের জিকির আজকার বন্ধ হলো এই দেখেন মালিকুল মউত ফেরেশতা দাঁড়িয়ে আছেন এইবার জানো মুসা পয়গম্বর যদি ডান দিকে তাকিয়ে দেখেন চোখ খুলে একটা বিশাল মোটা তাজা নওজোয়ান যেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ রে ভাই তুই কে বলে আমি হচ্ছে মালিকুল মউত ফেরেশতা জোরে বলেন সুবহানাল্লাহ তুমি হচ্ছে মালিকুল মউত ফেরেশতা বলে হ্যাঁ ও নাম তো শুনেছি জি কিন্তু এরকম তো দেখিনি কোনোদিন বলে হ্যাঁ আমি হচ্ছে মালিকুল মউত ফেরেশতা তোমার কাজ কি বলে কেন আমার জান কবজ করার কাজ ও তাহলে তুমি জান কবজ করতে এসেছো বলে হ্যাঁ তো মুসা নবী বলছে তোমাকে একটা শিক্ষা দেওয়ার দরকার আছে আমার তো মালিকুল মউত বলছে শিক্ষা বলে হ্যাঁ তোমার একটা শিক্ষার কমতি আছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ শিক্ষার কমতি আছে তাহলে শিক্ষাটা দিয়ে দাও মালিকুল মউত ফেরেশতা কিন্তু ভাবছে না যে কি হবে আমার পরকালে শিক্ষা যখন দিবেন তাহলে শিক্ষাটা দিয়ে দেন আগে শিখাইলি তারপর কত মালিক জানটা কবজ করব মুসা পয়গম্বর একটা উঁচু জায়গাতে বসেছিল সামান্য পরিমাণ বাদে পিছিয়ে গেলেন এইবার পিছিয়ে যাওয়ার পরে এইবার কি করলেন এই দেখেন ডান হাতটাকে লম্বা করার পরে বলা হয়েছে যে মালিকুল মউত ফেরেশতার বাম গালে একবার টাচ করে যেন একটা থাপ্পড় দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার মুসা নবী যখন বাম গালে থাপ্পড় দিয়েছেন মালিকুল মউত ফেরেশতার তার ডান চোখের মণিটা চ করে বেরিয়ে যেন এই দেখেন বাবাজি ঝুল্লু খেলছে মালিকুল মউত ফেরেশতা মনে মনে চিন্তা করলো এটার নাম শিক্ষা আর এইখানে যদি এবার দাঁড়িয়ে যায় তাহলে আগে যে কি ঘটনা ঘটবে তার ঠিক নাই আর বাবাজি থাকতে পারলো না মালিকুল মউত ফেরেশতা বলে এক তো থাপ্পড়ের ব্যথা আর দ্বিতীয় ব্যথা হচ্ছে চোখের মনে বেরিয়ে গেছে এখানে থাকতে পারলো না চ করে যেন বাবা খোদা দরে চলে গেলেন আল্লাহ বলেন মালিকুল মউত ফেরেশতা তুমি যে জান কবজ করতে গিয়েছিলা জান কবজ করে নিয়ে আসলা বলে আল্লাহ আমি জান কবজ করতে পারি না কেন পারো না মালিকুল মউত ফেরেশতা বলে আল্লাহ গো আমি যেন হযরত মুসা পয়গম্বরের জানটা কবজ করতে পারি না গো খোদা আবার আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে মালিকুল মউত কেন পারো না একবার আমাকে জানো বলো একবার যেন আমাকে জানিয়ে দাও তবে আমাকে একবার যেন বলে দাও কিসের জন্য যেন জানটা কবজ করতে পারো না বলে আল্লাহ গো আমি যখন মুসা পয়গম্বরের কাছে গিয়েছিলাম আমাকে যেন এরকম কথাবার্তা জিজ্ঞাসা করলো আমাকে বললো ওরে মালিকুল মউত ফেরেশতা আজকে যেন তোমাকে একটা শিক্ষা দিতে চাই আমি বললাম তাহলে শিক্ষাটা দাও আল্লাহ গো আমার যেন বাম গালে থাপ্পড় দিয়েছে আর ডান চোখের মনি খানা যেন চকরে বেরিয়ে আর ঝুলন দিচ্ছে ডান চোখের মনিটা যেন বেরিয়ে গেছে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সেই সময়টা
ডাক দিয়ে বলেন, ওরে মালিকুল মউত ফেরেশতা, আমার বন্ধু তোমাকে ডান গালে ওই যে থাপ্পড় গালা দিয়েছে, কেন থাপ্পড়টা দিয়েছে? ওরে মালিকুল মউত ফেরেশতা, একবার বলো, একবার বলো, তুমি কি জানো এই কারণটা? বলো, একবার তুমি জানো, আমাকে বলে দাও। মালিকুল মউত ফেরেশতা সেই সময় বলে, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার খোদা, আমি যদি জানতাম আপনার বন্ধু এই কারণে আমাকে থাপ্পড় লাগাবে, আমি সেই কাজটা আমি যেন সম্পূর্ণ করে নিতাম। আমার আল্লাহ বলে, মালিকুল মউত ফেরেশতা, এই দেখো আমি যেন তোমার খোদা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি জানিয়ে দিয়ে আমার কথাটা যেন ভালো করে শুনে নাও। সেই সময় বাবাজি মালিকুল মউত ফেরেশতা বলে, খোদা কেন আমাকে ডাব্বর গানা দিয়েছে গো আল্লাহ? আমি তো জানতে পারি নাই, বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলে, মালিকুল মউত ফেরেশতা রে, আমি যেন তোমার এই কথাটা জিজ্ঞাসা করতে চাই, আমি তোমারে যেন বলতে চাই, সত্য করে বলো, সত্য করে বলো। আমার বন্ধু মালিকুল মউত ফেরেশতা, তুমি যখন আমার বন্ধু ওই যেন মুসা নবীর কাছে তুমি গিয়েছিলে, বলো, সত্য করে বলো, আমার বন্ধু রেখে তুমি সালাম করেছিলে, একবার বলো। মালিকুল মউত ফেরেশতা সেই সময় বলে, ওগো আমার আল্লাহ, ওগো আমার খোদা, ওগো আমার রব, আপনার বন্ধুকে আমি যেন সালাম করি না। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, এক অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, যখন সাক্ষাৎ হবে, তুমি জানো তার কি করো? সালাম করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সে উত্তরখানা দিবে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে সালাম ছুটে গেল, কালাম যেন ছুটে গেল। আজকাল যেন বাবা রাস্তা দিয়ে চলে যায়, এই দেখেন আসসালামু আলাইকুম সালামটা আর বুঝে না। বাবাজি রাস্তায় চলতে না চলতে ওই মাথা যেন বাবা সালাম হয়েছে, হাত হিলানো সালাম হয়েছে, আমরা বুঝতে পারি, জানতে পারি, হ্যাঁ আমাকে যেন সে সালাম করলো। আল্লাহর নবী বলেন, না না, যতক্ষণ পর্যন্ত তুমি স্পষ্ট সম্পূর্ণ সালাম না শুনতে পাবে, ততক্ষণ পর্যন্ত সালামকে যেন গ্রহণ করবে না, মেনে নেবে না, এবং সালামের যেন উত্তর দেবে না। ও মুসলমান, এমন স্ট্যান্ডার্ড সালাম চলে গেলাম, জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, সালাম কালাম হয়ে গেল, এইবার তুমি জিজ্ঞাসা করতে পারো, ভাই তুমি কেমন আছো, চাচা তুমি কেমন আছো, দাদা তুমি কেমন আছো। ও বাপজি, এইরকম যেন আমরা যদি জিজ্ঞাসা করতে যাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, যখনই তোমার কেউ জিজ্ঞাসা করবে, বলো আলহামদুলিল্লাহ, আমি যেন ভালো আছি, আল্লাহ আমারে যেন ভালো রেখেছে। যদি আজকালকার যুগে আপনাকে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, চাচা কি, ভাই কি, দাদা কেমন আছেন, বলে মোটামুটি ভালো আছি, নাকি? আপনাদের সাহারিতে কি বলে? মোটামুটি বলে না? ও মুসলমান, আজকে আপনার এলাকাতে যদি মোটামুটি হয়, চর এলাকার দিকে যদি চলে যান, ওই দিকে বালু ছাড়া যেন মাটি কম পাওয়া যায়, নাকি? ওইদিকে সাদা বালু পাওয়া যায়। ওই দিককার মানুষদেরকে যদি সালাম করা যায়, উত্তরটা কে দেবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন, বলে বালি মাটি ভালো আছি, নাকি? আপনার হিসাবে সেটা এরকম কথা হবে। ও বাবাজি, বহরমপুর আপনি চলে যান, বহরমপুর থেকে আপনার বাগড়ির মোড় থেকে যেমন কাটা বাগান বলে একটা জায়গা আছে, কাটা বাগানে নামার পরে ওই ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাবেন, একটা গ্রামের নাম, যেমন আপনার গ্রামের নাম হচ্ছে সাহারি, ওই গ্রামটার নাম হচ্ছে ভিজামাটি, কাদামাটি। ও বাবজি, কাদামাটির যদি মানুষকে জিজ্ঞাসা করা হয়, ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, ওই ব্যক্তিকে বলতে হবে যে কাদামাটি ভালো আছি, নাকি?
কিন্তু আসলে কাদা নাই বাবা, শুকনা মাটি আছে, কিন্তু গ্রামের নাম হচ্ছে কাদা। ও মুসলমান, এইরকম সালাম চলবে না, এইরকম কালাম চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, দেখা যখন এক অপর মুসলমানের সঙ্গে হবে, তারে যেন সালাম করো, তারে জিজ্ঞাসা করো কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে যেন ভালো রেখেছেন। ও বাপজি, আপনারা নিয়ে চলে যায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী যেন এক এক করে এই দেখে যেন বাবা জিজ্ঞাসা করলেন। আল্লাহ বলে যাও, চলে যাও ও মুসা নবীর কাছে, এইবার যেন মালিকুল মউত চলে যাও, চলে যাও, আমার বন্ধুকে, বন্ধুর জানটা যেন কবজ করে নিয়ে চলে আসো। তবে শুনে নাও, আমি যেন তোমাকে জানিয়ে দিতে চাই, আমি যেন তোমাকে বলে দিতে চাই, আমার বন্ধুরে যেন এইবার সালাম করা ভুলবে না। যখনই বাবা এই কথাটা বলা হলো, মালিকুল মউত ফেরেশতা বলে, আল্লাহ গো, আমি যাব তো যাব কেমন করে, আমি চোখের ব্যথায় যেন থাকতে পারি না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, যাও যাও, চলে যাও, চলে যাও। এইখান থেকে এবার যাওয়ার পরে দুনিয়ার সব কাজ যদি ভুলে যাবে, আমার নবী মুসা পয়গম্বরকে সালাম করা ভুলবে না। তবে শোনো শোনো ও মালিকুল মউত ফেরেশতা, ওই যাওয়ার পূর্বে যেই চোখের মণিটা এই দেখো ঝুলন্ত অবস্থা আছে, ঝুল্লু খেলছে, ওই যেন চোখের মণিটাকে হাতের তালায় ধরে নেওয়ার পরে তোমার চোখের কাছে নিয়ে চলে যাও। এইবার চোখের কাছে নিয়ে যাওয়ার পরে কি করো, তুমি যেন ভিড়িয়ে দাও, লাগিয়ে দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, নিজের কুদরতে হাতখানা যখনই আমি যেন মালিকুল মউত ফেরেশতার ওই চোখের কাছে ভিড়িয়ে দিলাম, চোখের কাছে যখন লাগিয়ে দিলাম, হাতটাকে যখন ফিরিয়ে দিলাম, আমি জিজ্ঞাসা করলাম, মুসা মুসা নবী তাপ্পড় খেয়ে, ও মালিকুল মউত ফেরেশতা, এইবার তুমি যেন বলো, বলো এইবার তোমার চোখের পাওয়ার কেমন হয়েছে, এইবার কেমন লাগছে, তুমি একবার বলো। বলে, আল্লাহ গো, আপনারে জানায় আমি আগের চাইতে এইবার যেন ওই চোখটাতে বেশি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজি, এক এক করে যখন এই কথাটা বলল, মুসা পয়গম্বর বাবা সেই জায়গায় যেন বসে আছে। এইবার আল্লাহর হুকুম অনুযায়ী মালিকুল মউত ফেরেশতা যেন বাবা চলে যাচ্ছে। মুসা নবী যখন কাছাকাছি হয়ে গেছে, সর্বপ্রথমে এই দেখেন যেন সালাম করা হলো, সালাম হয়ে গেল। এই দেখেন উত্তরটা দিয়ে দেওয়া হলো। মুসা নবী জিজ্ঞাসা করেন, ওরে মালিকুল মউত ফেরেশতা, একবার বল, বল এইবার আজ কিসের জন্য এসেছিস, একবার যেন বলে দে। মালিকুল মউত ফেরেশতা বলেন, ওগো আল্লাহর বন্ধু মুসা নবী, ওগো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনার জানখানা আল্লাহর হুকুমে কবজ করার জন্য এসেছি। যখনই বাবা এই কথাটা বলা হলো, মালিকুল মউত ফেরেশতার কথা শুনে এইবার মুসা পয়গম্বর বলে, দাঁড়িয়ে যাও, একবার যেন দাঁড়িয়ে যাও, আমাকে এখানে 2 রাকাত শুকরানা নামাজ আদা করতে দাও। আর আজ মোর মন চঞ্চল রে ভাই, আর ধরে দুটি আঁখি আজ মোর মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আঁখি বুঝালে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আঁখি বুঝালে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে,
আজ মোর মন চল রে আর কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক ওগো শুকনো পাটের দড়ি ওগো কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় সকল মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মোর মন চল রে আর বোরের পাতা গরম পানি ও গোসল করাইবে ও গোবরের পাতা গরম পানি ও গোসল করাইবে আর গোসল করাইয়া মন তোর জানাজা পড়াইবে রে আজ মোর মন চল রে আর জানাজা পড়াইয়া মন তোর দাফন করিবে আর জানাজা পড়াইয়া মন তোর দাফন করিবে দাফন করিয়া মন তোর সকলে বাড়ি ফিরবে রে আজ মোর মন চল রে ও বাবারা আমার মা বোনেরা আল্লাহর হুকুম হয়ে গেল যাও যাও ও মালিকুল মউত ফেরেশতা এইবার যেন চলে যাও বাপজি যেন এক এক করে এইবার যেন মালিকুল মউত ফেরেশতা চলে আসলো এইবার আসার পরে আল্লাহর পয়গম্বর মুসা নবীকে সর্বপ্রথমে যেন সালাম করা হলো এই দেখেন সালাম হয়ে গেল উত্তর পেয়ে গেল মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন বলো আজকে কিসের জন্য এসেছে কি কারণে এসেছে বলো বলো সেই সময় যেন বাবা আল্লাহর ফেরেশতা মালিকুল মউত ফেরেশতা বলে রে ওগো আল্লাহর বন্ধু ওগো আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে আপনার জান কানা কবজ করার জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ সেই সময়তে আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন ওরে মালিকুল মউত ফেরেশতা দাঁড়িয়ে যাও এইখানে যেন তোমাকে দাঁড়িয়ে যেতে হবে এই দেখো আমার যাই নামাজ খানা আমার ব্যাগের মধ্যে যেন বড়াই আছে গো ব্যাগের মধ্যে থেকে যেন আমাকে বের করতে দাও বাপজি ব্যাগের ভিতর দেখেন যাই নামাজ গানাকে যেন বের করে নেওয়া হলো এইবার বের করে নেওয়া হওয়ার পরে যেন যাই নামাজটাকে ওই কাবার তরফ করে যেন বাবাজি বিছিয়ে দেওয়া হলো এইবার বিছিয়ে দেওয়ার পরে সমস্ত ব্যাগপাতিগুলোকে রেখে দেওয়ার পরে এইবার যাই নামাজের উপরে যেন দাঁড়িয়ে গেল আল্লাহর জিকির আজকার করবে আল্লাহর দরবারে 2 রাকাত যেন ফরিয়াদ করবে 2 রাকাত যেন বাবা নফল নামাজ আদা করবে দিনের গুনাহগার উম্মতের জন্য বাবাজি যেন কি করবে মুসা পয়গম্বর যেন দোয়া মাংবে মুসা পয়গম্বর যেন দোয়া করবে সেই সময়তে মালিকুল মউত ফেরেশতা পারছে চুপ করে যেন আদবে শহীদ যেন দাঁড়িয়ে আছে কেন যেন বাবাজি দাঁড়িয়ে আছে এইবার যেন কি করা হলো যাই নামাজটাকে বিছিয়ে দিয়ে এই দেখেন আল্লাহু আকবার করে যেন বাবা দাঁড়িয়ে গেছে হাত দুখানাকে বেঁধে সূরা পাঠ করতে লাগলো 1 রাকাত হয়ে গেল 2 রাকাত হয়ে গেল বাপজি আল্লাহর দরবারে যখন দোয়া চাইলো গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে না 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 ওরে মুসা পয়গম্বর ওই দুনিয়ার বুকে যদি তুমি দোয়া করতেছো নিজের গুনাহগার উম্মতের জন্য পার্সোনাল দোয়া চাইতেছো আমি আল্লাহ আমি তোমার দোয়া কবুল করব না ও মুসা পয়গম্বর তোমার দোয়া কবুল করব না তোমার দোয়া যেন কবুল করব না মুসা পয়গম্বর বলে কেমনে দোয়া হবে না কবুল ওকে আমার আল্লাহ কেন দোয়া কবুল করবে না দুনিয়ার বুকে আমার গুনাহগার পাপী উম্মতে আছে আল্লাহ গো আমি তাদের জন্য ওই পার্সোনাল দোয়া করতে চাই আমি স্পেশাল ভাবে যেন দোয়া করতে চাই আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সেই সময় জানিয়ে দিলেন মুসা পয়গম্বর এখনো তোমাকে জানাতে চাই না ওই জায়গাতে তোমার দোয়া কবুল হবে না
মুসা নবীজি তোমাকে যেন জানাতে চাই, তোমাকে বুঝিয়ে দিতে চাই, নিজের চোখে যেন তোমাকে দেখিয়ে দিতে চাই। ও মুসা পয়গম্বর, তোমাকে যেন এমন একটা জায়গায় আসতে হবে। মুসা নবী বললেন, আল্লাহ কোন জায়গায় আসতে হবে? বলে এই জায়গায় একটা তুর পাহাড় আছে, একটা উঁচু পাহাড়ে যেন তোমারে চড়ে যেতে হবে, এই উঁচু পাহাড়ে যেন তোমারে উঠতে হবে। সেই সময় মুসা পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আবেদন করেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি এই উঁচু পাহাড়ে যেন চড়তে পারবো না, তোর পাহাড়ে যেন উঠতে পারবো না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, না না না, আমি যে তোমার রব, আমি যে তোমার খোদা, আমি যে তোমার আল্লাহ, তোমারে জানিয়ে দিয়েছে ওই তোর পাহাড়ের উপরে যেন চড়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তোর পাহাড়ে না যাবে, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এক এক করে তোমাকে যেন আমি জানাবো না, আমি তোমাকে যেন বুঝিয়ে দেব না। ও মুসা পয়গম্বর, নিজের পার্সোনাল দোয়া চাইতে, গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইছো, তোমাকে যেন তুর পাহাড়ের দিকে চড়ে যেতে হবে। মুসা পয়গম্বর সেই সময় এই দেখেন স্মরণ চলে আসলো, মনে চলে আসলো, আল্লাহর পবিত্র তৃতীয় পারার মধ্যে আল্লাহ এলান করে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দ্বিতীয় পারাতে কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরের ফলটা মিঠা, সহ্য ধৈর্য করে। এইবার মুসা পয়গম্বর আর যেন বাবা দেরি করলো না, ওই জায়গা থেকে ওই পুটলা পাটলি নিয়ে এই দেখেন টুক 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 করে যেন রওনা হতে লাগলো। মুসা পয়গম্বর বাবা আর দেরি করলো না, ওই জায়গা থেকে যেন বাবাজি ওই দেখেন তোর পাহাড়ের দিকে যেন রওনা হয়ে গেল, ওই জায়গা থেকে যেন বিদায় হয়ে গেল। একের পর এক মুসা নবী বলেন, আর যেন আমি যেন কোনো দিকে দাঁড়ালাম না, আমি যেন ডাইরেক্ট এক এক করে ওই তোর পাহাড়ের উপরে যেন আমি চলে গেলাম, তোর পাহাড়ে যেন পৌঁছে গেছি। এইবারে যেন মুসা পয়গম্বর নিজের ব্যাগটাকে কাঁধে থেকে যেন নিচে রেখে দিলেন, ওই যাই নামাজটাকে বের করার পরে আবার কাবার দিকে বিছিয়ে দেওয়ার পরে এই দেখেন 2 রাকাত যেন শুকরানা নামাজ আদা করলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওগো আমার আল্লাহ, ওগো আমার খোদা, ওগো আমার রব, দুনিয়ার বুকে যেন আজকে আমার গুনাহগার উম্মতি আছে, আল্লাহ তোমার পবিত্র কোরআন এলান করেছো, যেন ঘোষণা করে দিয়েছো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের জান আছে, যাদের জীবন আছে, তাদেরকে মৃত্যুর চাক চাকতে হবে, কেউ বা আগে কেউ বা পরে, দুনিয়া থেকে যেন আমারে চলে যেতে হবে, আমার গুনাহগার উম্মতিকে চলে যেতে হবে। তবে আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব, আমার অনেক যেন দুনিয়ার বুকে গুনাহগার উম্মতিরা আছে, আমার দুনিয়ার বুকে অনেক গুনাহগার উম্মতিরা আছে, এইবার তারা যেন রিজিক পাবে না, তারা যেন কোন রকমের খাবার পাবে না। ও বাপজি, সেই সময় পার্সোনাল দোয়া করার জন্য যখন এই রকম দোয়া চাইতেছিলে, মুসা পয়গম্বর যেন দোয়া করেন। আল্লাহ বলেন, মুসা নবী তোর পাহাড়ে আসার পরে পার্সোনাল দোয়া চাইছো, এই দেখো তোমাকে আমি এমন একটা জায়গায় নিয়ে চলে যেতে চাই। বলে কোন জায়গায় চলে যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা ওই জায়গায় দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওই দেখো সন্মুখে একটা যেন লম্বা একটা ওই পাথরের যেন গোটা কি দেখতে পাও। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই পাথরের গোটাটা দেখতে পাচ্ছি, তবে এমন কি করতে হবে, আমাকে কি করতে হবে? সেই সময় বাবা মুসা নবীজিকে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর অর্ডার হয়ে গেল, যাও যাও ওই পাথরের কাছে যেন তুমি চলে যাও, পাথরের কাছে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তোমার স্মরণ আসবে না, রিজিকের কথা, নিজের পার্সোনাল গুনাহগার উম্মতের জন্য খাবার চাইবে, রিজিক চাইবে। মুসা নবী বলে, আল্লাহ দুনিয়ার বুক থেকে তোর পাহাড়ে চলে আসলাম, আমি হয়তো আসতে পারতেছিলাম না, আল্লাহকে অনেক কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে, কিন্তু ওই পাথরের কাছে পরে আমি ডান দিকে চলে গেলে হাবুডুবু খেয়ে যাব, বাম দিকে চলে গেলে পরে আমার হাবুডুবু খেয়ে যেতে হবে। ওগো আমার আল্লাহ, ওগো আমার বাবা, আমি হয়তো পাথরের কাছে যেতে পারবো না। আল্লাহ বলে, না না না, তোমার ওই পাথরের কাছেই যেতে হবে, যাও যাও তুমি যেন চলে যাও। ও বাপ, যে আর দেরি করা হলো না, ওই জায়গা থেকে টুক 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 করে যেন এইবার মুসা পয়গম্বর পাথরের কাছে যেন চলে যাচ্ছে। আল্লাহর হুকুমে বাবা যখন এই পাথরের কাছে মুসা নবীজি চলে গেছে,
দিলেন। এইবার আল্লাহর হুকুম হয়ে গেল, মুসা নবী তোমার ডান হাতে ডান্ডা আছে, একটা আশা মুবারক আছে, একটা লাঠি আছে। বলে হ্যাঁ আল্লাহ, ওই আশা মুবারক আছে। বলে এইবারে কি করো? ওই আশা মুবারকের বাড়ি এইবার ওই পাথর উপরে একটা সাই করে যেন বাড়ি দাও, একটা যেন আঘাত দাও। ওই আঘাত যখন দেবে ওই পাথরখানা আমার হুকুমে যেন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, যখন ওই আঘাত দেওয়া আল্লাহর হুকুমে এইবার পাথরটা যেন দুই ভাগ ভাগ হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, ও মুসা নবীজি এইবার পাথরের দিকে তাকিয়ে দেখো, এমন কি দেখতে পাও বলো বলো। সেই সময় মুসা নবী বলে, আল্লাহ ওগো আমার খোদা, ওগো আমার রব, ওই পাথরের ভিতরে যেন কিছু দেখা যায় না, আমি তো কিছু দেখতে পাই না। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সেই সময় জানায়, মুসা পয়গম্বর পাথরের মধ্যে দেখতে পাও নাই, আমি যে আল্লাহ জানিয়ে দিচ্ছি নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু দেখতে পাবে। ভালো করে তাকিয়ে দেখো, ভালো এমনকি ধ্যান করে তাকিয়ে দেখো। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, আল্লাহর হুকুমে তাকিয়ে দেখতেছিলাম, এমনকি বেশ কিছু পিঁপড়াগুলো ওই মুখে আহার নিয়ে কেউ বা বাইরের দিকে আসছে আর কেউ বা ভিতরের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা নবী আজকে পাথরের ভিতরে এই দেখো একটা যেন একটা নয় দুটো নয় হাজার হাজার যেন পিপিলিকাগুলো আছে। ওই পিঁপড়াগুলো তাদের জন্য যদি আমি আল্লাহ ওই পাথরের ভিতরে আহারের ব্যবস্থা করে রাখতে পারি, খাবারের ব্যবস্থা করে রাখতে পারি, ও মুসা পয়গম্বর তোমার কি গুনাহগার উম্মতের জন্য আমি কি খাবার রাখতে পারবো না? আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, ও মুসা নবী ভালো করে শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ 12টা তোমাদের কাছে মাছ পাঠিয়েছি। ওরে আমার দুনিয়ার পাপী গুনাহগার বান্দা বান্দিরা, আল্লাহ বলে শোনো রে, তোমাদের কাছে 12টা যেন আল্লাহ আমি মাছ পাঠিয়েছি। ওই 12টা মাছের মধ্যে 3টা গুরুত্বপূর্ণ মাছ, এত না নেকির মাছ, এত না সওয়াবের মাছ পাঠিয়েছি। ওরে আমার গুনাহগার উম্মতিরা বান্দা বান্দিরা, যদি ওই মাসে তোমরা আমল করো, নেকি করো, 1000 মাসের আমল নামায় তোমার আমল নামায় নেকি আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আমার বাবারা ভাইয়েরা, বলতে চাই, জানাতে চাই, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সেই সময় জানিয়ে দিলেন, শোনো শোনো, ওরে আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আরবিতে যখন রজব চলে আসবে, ওই রজব মাসে তোমরা কি করবে? এমনকি দিনের বেলায় রোজা রাখবে, রাত্রি বেলায় যেন তোমরা ইবাদত করবে, যাকে বলা হয়েছে শবে মেরাজের রাত্রি। যেই রাত্রিতে আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের ভান্ডার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এমনকি নিজের চাচাতো বড় উম্মে হানের বাড়ি থেকে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। ওই রাত্রিতে আল্লাহ বলেন, যদি এক রাত্রিতে তুমি ইবাদত করো, আমি আল্লাহ 1000 মাসের উত্তম বলা হয়েছে বেশি, এমনকি আপনার আমল নামাতে নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে চলো চলো, তারপর চলে আসবে শাবান, 14ই শাবান, দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলায় তোমরা যদি ইবাদত করো, এত না গুরুত্বপূর্ণ রাত্রি, ওই রাত্রিতে 1000 মাসের চাইতে তোমার আমল নামাতে নেকি দান করব আমি আল্লাহ। খালি তাই নয়, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ওই রাত্রিতে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে কি 1 বছর কারিজিকটা দিয়ে দিয়েছে, খাবারটা দিয়ে দিয়েছে। বন্ধু, ওগো আমার বন্ধু, এই খাবারটা আমি আল্লাহ আপনারে যেন দিয়ে দিলাম, আপনি কি করুন, 1 বছরের জন্য আপনার গুনাহগার উম্মতিরা এমনকি মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এমনকি ফজরের আজানের আগা পর্যন্ত যারাই যারা ইবাদত করবে তাদেরকে আপনি এই খাবারটা রিজিকটা যেন দান করতে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন 1 বছরকার রিজিক, 1 বছরকার খাবার যেন আল্লাহ দান করে দিলেন। 14ই শাবান দিন গত রাত্রে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রিতে যেন খাবার বন্টন করতে থাকেন, ওই খাবার যেন বাবা দিয়ে থাকেন। আল্লাহ বলে, মুসা নবী
আমার বন্ধু এক বস্তুরকার খাবার সকলের জন্য দান করেছেন, সকলকে যেন দিয়েছেন মুসা নবী। একবার বলো কিসের জন্য পার্সোনাল দোয়া করতে চাও? পার্সোনাল দোয়ার দরকার হবে না, তবে মুসা নবী যাও যাও এই জায়গা থেকে যেন চলে যাও, চলে যাও এই জায়গা থেকে তোমারে যেন চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলে আল্লাহ এই জায়গা থেকে যেতে মন চাই না, আমার মন চাইছে দিন চাইছে আল্লাহ গো আপনি যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন আমি মুসা পয়গম্বর এই জায়গাতে কি করব, এমনকি এই জায়গায় জিকির আজকার করব। আল্লাহ আবে এই তুর পাহাড়ে যেন থেকে যাব, এইখান থেকে যেন আমার যেতে মন চাই না। বাবা ভালো ভালোবাসা কেমন ছিল, মোহাব্বত মুসা নবীর কেমন ছিল, এক এক করে যেন বাবা দেখিয়ে দিতে লাগলো। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে যাও যাও, বলে না না